আজ আমরা আলোচনা করব কচু শাক বা কচু গাছের বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিটস নিয়ে। জিনিসটা শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও বাঙালির ইমোশনের সাথে জড়িয়ে থাকা এই গাছ আপনাকে এত পরিমাণ স্বাস্থ্যগুণ দিতে পারে যেটা আপনি আগে হয়তো কোনোদিন কল্পনা করেননি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা এই কচু শাক বা কচু গাছে বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব কচু গাছের থেকে পাওয়া 5টি খুব উল্লেখযোগ্য ঘরোয়া টোটকা এবং তার সাথে সাথে আমরা জানব যে সম্পূর্ণ কচু গাছের থেকে আমরা কি কি হেলথ বেনিফিটস পেতে পারি। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার ঘরের আনাচে কানাচে, ঝোপে জঙ্গলে বা জলা জায়গাতে একদম বিনা খরচে, বিনা যত্নে বেড়ে ওঠা গাছ আপনাকে কি কি উপকারিতা দিতে পারে। সর্বপ্রথম আমরা জেনে নিই এই কচু গাছের থেকে পাওয়া বেশ কিছু ঘরোয়া টোটকা। আপনার যদি ডায়রিয়া বা লুজ মোশনের মতন সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে 30 থেকে 40 গ্রাম পরিমাণে কচুর ডাঁটাকে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে তার খোসাটিকে ছাড়িয়ে নিয়ে 2 থেকে 3 কাপ জলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ফোটান যতক্ষণ পর্যন্ত না জলটি ফুটে অর্ধেক হয়ে যায়। তারপর সেই জলটি যখন কুসুম কুসুম গরম অবস্থাতে থাকবে তার মধ্যে সামান্য পরিমাণ পাতিলেবুর রস দিয়ে সারাদিনে 2 থেকে 3 বার খান। মাত্র একদিন যদি ব্যবহার করেন আপনি উপকারিতা অবশ্যই বুঝতে পারবেন। তার কারণ এই কচু গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং অ্যান্টি ডায়রিয়াল প্রপার্টি, যেগুলি আপনার এই ডায়রিয়ার সমস্যার সমাধান করতে পারে বা কোনো প্রকারের যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে থাকে সে ব্যাকটেরিয়াল ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। আবার মনে করুন আপনার শরীরের কোনো জায়গায় কেটে গেছে, কাটা স্থান থেকে রক্তপাত হচ্ছে, আপনি যদি সাথে সাথেই একটি কচুর ডান্ডি ভেঙে নিয়ে তার থেকে রস চেপে নিয়ে ওই কাটা স্থানের মধ্যে আপনি লাগিয়ে দিতে পারেন, ওই কচু ডাঁটার রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি সহজেই কিন্তু কাটা স্থান থেকে রক্তপাত বন্ধ করে দেয় এবং ওই জায়গাতে যাতে সহজে ইনফেকশন না হয় সেদিক থেকেও সাহায্য করে। আবার মনে করুন আপনার শরীরের কোনো মাংসপেশিতে আপনি ব্যথা পেয়েছেন বা চোট লেগেছে, মাংসপেশি আপনার কোনো জায়গাতে থেঁতলে গেছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ কচুর ডাঁটাকে নিয়ে তার খোসা ছাড়িয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেন এবং সেই ব্যথা স্থানের মধ্যে যদি প্রলেপ দিতে পারেন আপনি কিন্তু খুব চমকপ্রদ উপকারিতা পেতে পারেন। তার কারণ এই কচু ডাঁটার মধ্যে বা কচু গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি এবং পেন রিলিভিং এজেন্ট। এখন দেখুন এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি এবং পেন রিলিভিং এজেন্ট থাকার জন্য আপনার যদি আর্থ্রাইটিসের কারণে জয়েন্টে ব্যথা বেদনা হচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি জয়েন্টে ওই রকম ধরনের পেস্ট বানিয়ে লাগাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি মিরাক্কেল রেজাল্ট পেতে পারেন। আবার মনে করুন আপনার শরীরের কোনো জায়গাতে নতুন করে কোনো ফোঁড়ার উদ্ভব হয়েছে, আপনি ওই কচু ডাঁটার রস যদি ফোঁড়ার চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে পারেন, কিছু সময়ের মধ্যে দেখবেন ধীরে ধীরে কিন্তু সেই ব্যথা বেদনা কমে আসবে, সেই জায়গার মধ্যে যে ফুলোভাব সেই ফুলোভাব কমে আসবে। তবে অবশ্যই মনে রাখবেন বেশ কিছু মানুষের স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে ওই কচুর ডাঁটার রস বা কচু ডাঁটাকে পেস্ট করে লাগালে চুলকানির মতন সমস্যা দেখতে পাওয়া যায়। তাই ক্ষতস্থানে লাগানোর আগে আপনার শরীরের অন্য কোনো একটি জায়গাতে লাগিয়ে দেখে নেবেন যে আপনার এই রকম ধরনের ইরিটেশন হচ্ছে কি না। যদি এরকম ধরনের ইরিটেশন হয় সেক্ষেত্রে কিন্তু এটি অ্যাভয়েড করে চলতে হবে। কচু শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যে ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং বয়সজনিত চোখের যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সমস্ত প্রকার সমস্যার থেকে কিন্তু এই কচু শাক আপনাকে মুক্তি দিতে পারে। কচু শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আমি সারাদিনে যে সমস্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছি সেই কার্বোহাইড্রেটকে সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হতে দেয় না। তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথে হঠাৎ করে
আপনার রক্তে কিন্তু সুগার স্পাইক করতে পারে না এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে স্যাপোনিন। সেই স্যাপোনিন আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করে বা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করে। তাই আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনি যদি মাঝে মাঝে এই কচু শাক খেতে পারেন, এই কচু শাক আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও ভীষণ সাহায্য করবে। আবার ওই একই কচু শাকের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার রক্তে কিন্তু কোলেস্টেরলের মাত্রাকেও কম করতে সাহায্য করে। তার কারণ ওই ফাইবার যেমন আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কম করে দেয়, ঠিক একইভাবে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কোলেস্টেরলের অ্যাবজর্পশনও কিন্তু কম করে দেয়। তার ফলে আমাদের রক্ত থেকে টোটাল কোলেস্টেরল এবং এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে আসে। শুধু কোলেস্টেরল নয়, এই কচু শাক আমাদের ট্রাইগ্লিসারাইডের মাত্রাকেও কিন্তু কম করতে সাহায্য করে। কচু শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট। তাই আমরা যখন কচু শাক খাই, ওই কচু শাকের মধ্যে থাকা নাইট্রেট আমাদের শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে রক্ত চলাচলের যে সমস্ত শিরা বা উপশিরাগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে। তার ফলে রক্ত চলাচল সঠিকভাবে হতে পারে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও কিন্তু বেশ কিছুটা কমে যায়। তাই আপনি যদি একজন হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি নিয়মিতভাবে এই কচু শাক খেতে পারেন। গ্রাম বাংলায় একটা খুব কথা প্রচলিত আছে যে রক্ত যদি কমে গেছে তাহলে কচু খাওয়ার ব্যবস্থা করো। তার কারণ কচুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। কচুর মধ্যে যেমন আয়রন থাকে, ঠিক একইভাবে কচুর পাতা এবং কচুর ডাঁটার মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই আপনি যদি রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন বা যদি আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি নিয়মিতভাবে কচু শাক খেতে পারেন এই অ্যানিমিয়ার সমস্যার সমাধান পাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো যে কচু শাক কাদের খাওয়া উচিত নয়। কচু শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট। যে ক্যালসিয়াম অক্সালেট আপনি যদি কাঁচা অবস্থাতে কচু শাক খেয়ে ফেলেন বা যদি ভালোভাবে সেদ্ধ না হওয়া অবস্থাতে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার শরীরে বিভিন্ন প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। অর্থাৎ আপনার জিভ চুলকাতে পারে, আপনার গলা চুলকাতে পারে, আপনার জিভ ফুলে যেতে পারে বা বিভিন্ন ধরনের পেটে ব্যথা, ডায়রিয়া এরকম ধরনের সমস্যা কখনো কখনো দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই কচু শাককে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে খাবেন এবং সবসময় চেষ্টা করবেন তেঁতুল, ভিনিগার বা লেবুর রস দিয়ে খাওয়ার জন্য। কিন্তু মনে করুন আপনি যতবারই কচু শাক খান, যেভাবেই কচু শাক খান, যত ভালোভাবে সেদ্ধ করেই খান না কেন, আপনার শরীরে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি কচু শাক অ্যাভয়েড করে চলবেন। এবং এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে, আপনি যদি একজন কিডনি স্টোনের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কচু শাক অ্যাভয়েড করে চলতে হবে। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় কচু শাক খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।